আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। এই সংগঠনের প্রতিটি কর্মী সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, কষ্ট পেয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অবশেষে আমরা যেমন ডক্টর শফিকুর রহমান দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। সবার কাছে কোনো শর্ত নাই, বিনা শর্তে মাপছে। আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, যখন দেশের মানুষ এবং দেশের সমস্ত রাজনৈতিক দল এবং এই বাংলাদেশ নামক রাষ্ট্র জামাত ইসলামের কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, তখন আমির জামাত ডক্টর শফিকুর রহমান সবাইকে চমকে দিয়ে এই দেশের মানুষের কাছে, জাতির কাছে ক্ষমা চাইলেন। প্রিয় দর্শক, কেন ক্ষমা চাইলেন সেই বিষয়টি পরিষ্কার করব। আর এই দেশের মানুষ কেন জামাত ইসলামের কাছে ক্ষমা চাইবে, এই কারণেই চাইবে। প্রিয় দর্শক, এটিএম আজহারুল ইসলামের মুক্তির মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে যে বাংলাদেশ জামাত ইসলামের নেতারা ৭১-এ কোনো রকমের কোনো মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল না। বিগত দিন ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার জামাতের যেসব নেতৃবৃন্দদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছিল, এটা মূলত একটা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা। এবং বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ব শূন্য করার জন্য ভারতের প্রেসক্রিপশনে খুনি হাসিনা এই কর্মকাণ্ড পরিচালনা করেছে। প্রিয় দর্শক, সেটা জাতির সামনে স্পষ্ট হয়েছে। বিগত দিন প্রিয় দর্শক, আমাদের যেসব নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে জেলের মধ্যে, গোলাম আজম রহিমুল্লাহ, নিজামী সাহেব, মুজাহিদ, আলী হাসান মুজাহিদ, তারপর কাদের মোল্লা সহ আল্লামা দেল হোসেন সাইদি, তাদেরকে মানবতা বিরোধী মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর মাধ্যমে জামাত নেতাদেরকে হত্যা করা হয়েছে। এটা কিন্তু জাতির কাছে এখন স্পষ্ট এবং ক্লিয়ার। এটিএম আজহারুল ইসলাম আজকে 14 বছর পর তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজকে যদি ওইসব নেতারা বেঁচে থাকতেন, তাহলে এটিএম আজহারুল ইসলামের মতনই কিন্তু আজকে তারা নির্দোষ প্রমাণিত হতেন। আজকে দেখেন, এ দেশবাসীর কাছে আমির জামাত ডক্টর শফিকুর রহমান ক্ষমা চেয়েছে। আপনার প্রিয় দর্শক, 5 আগস্টের পর দেখেছেন যে বিএনপি বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে অনেক মন্তব্য করেছে, ৭১ ইস্যু টেনে নিয়ে এসেছে, জামাত ইসলামকে ক্ষমা চাওয়ার কথা বলেছে। মোটামুটি আপনারা দেখেছেন 5 আগস্টের পর জামাত ইসলামের জনপ্রিয়তায় ভয় পেয়ে বিএনপি এই ধরনের আওয়ামী লীগের মতন ঘৃণিত নিকৃষ্ট কাজে তারা লিপ্ত হয়েছিল। আওয়ামী লীগের পথ তারা বেছে নিয়ে জামাতকে বিতর্কিত করার প্রচেষ্টা চালিয়েছিল। গত কয়েকদিন আগে এনসিপি এবং উপদেষ্টা মাহফুজও সেই আওয়ামী লীগের পথ অনুসরণ করে জামাতকে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা করেছিল। প্রিয় দর্শক, কিন্তু তাদের সেই আপনার লক্ষ্য উদ্দেশ্যে কিন্তু বাস্তবায়ন হয় নাই। দেশের মানুষ কিন্তু তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। জামাতকে নিয়ে আওয়ামী লীগ স্টাইলে অপবাদ দেওয়ার কারণে দেশের মানুষ কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করেছে। সেই জায়গা থেকে তারা কিন্তু মুখ লুকিয়ে আছে। তো আজকে দেখেন প্রিয় দর্শক, আমির জামাত ডক্টর শফিকুর রহমান এমন একটি সময় তিনি ক্ষমা চেয়েছেন যখন দেশবাসী এবং এদেশের রাষ্ট্র জামাত ইসলামের কাছে ক্ষমা চাওয়ার কথা। এই যে এটিএম আজহারুল ইসলামের জীবন থেকে 14টি বছর কেড়ে নিয়েছে এই রাষ্ট্রই তো নিয়েছে। এর জন্য দায়ী কে? এই রাষ্ট্র। তো এই রাষ্ট্রকে অবশ্যই এই 14টি বছর যে কেড়ে নিয়েছে এটিএম আজহারুল ইসলামের, অবশ্যই তাকে ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষমা চাইতে হবে। এবং বিগত দিন যেসব জামাত নেতাদেরকে মিথ্যা মামলা সাক্ষী দিয়ে হত্যা করা হয়েছে, তাদের ব্যাপারে অ্যাডভোকেট শিশির মনির কিন্তু বলেছেন আদালতে যে আমরা সেই মামলাগুলো পূর্ণ তদন্তের মাধ্যমে আমাদের নেতাদেরকে আমরা নির্দোষ প্রমাণিত করব। জামাত ইসলামের উপর যে কলঙ্ক, যে অপবাদ দেওয়া হয়েছে, সেটা থেকে জামাত ইসলামকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই দিনটি আমাদের মনে পড়তেছে আল্লামা দেল হোসেন সাইদির কথা। তিনি যদি বেঁচে থাকতেন, এভাবে তিনি এটিএম আজহারুল ইসলামের মতন নির্দোষ প্রমাণিত হয়ে তিনি আমাদের মাঝে ফিরে আসতেন। প্রিয় দর্শক, আপনারা চিন্তা করে দেখেন আমির জামাত ডক্টর শফিকুর রহমান কতটা উদারতার পরিচয় দিয়েছেন। এটিএম আজহারুল ইসলামের এই মুক্তির মাধ্যমে প্রমাণ হয়েছে জামাত নেতারা কোনো হত্যাকাণ্ডের সঙ্গে, কোনো মানবতা বিরোধী অপরাধের সঙ্গে ৭১ যুক্ত ছিল না। এরপরেও আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি এতটাই উদার যে দেশবাসীর কাছে তিনি ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন কি? তিনি বলেছেন যে জামাত ইসলামের এখন, বর্তমান এবং পূর্বে যদি জামাত ইসলামের কোনো নেতার দ্বারা আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, কোনো জামাত ইসলামের কোনো কাজকর্ম দ্বারা যদি কষ্ট পেয়ে থাকেন, এর জন্য আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি। তিনি নিঃস্বার্থে সবার কাছে ক্ষমা চেয়েছেন। দেশবাসীর কাছে কিন্তু এটা স্পষ্ট, জামাত ইসলাম মানবতা বিরোধী কোনো অপরাধের সাথে যুক্ত ছিল না। কিন্তু হ্যাঁ, রাজনৈতিক কারণে, রাজনৈতিক সিদ্ধান্তে জামাত ইসলামের ভুল হতে পারে। সেই জায়গা থেকে হয়তো ৭১ জামাত ইসলামের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল ভুল। রাজনৈতিক সিদ্ধান্ত একটা আলাদা বিষয়, মানবতা বিরোধী অপরাধ একটা আলাদা বিষয়। তো জামাত ইসলামের রাজনৈতিক সিদ্ধান্তটা ওই সময় ৭১ ছিল যে বাংলাদেশকে, পাকিস্তানকে, পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করার জন্য ভারতের যে চক্রান্ত ছিল এবং এই পূর্ব পাকিস্তানকে দুর্বল করে ভারত এই বাংলাদেশকে শোষণ করবে, এই পরিকল্পনা কিন্তু তখন কিন্তু বুঝতে পেরেছিল জামাত ইসলাম। যার কারণে এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যাতে আলাদা না হয় এবং আলাদা হওয়ার পরে যাতে পূর্ব পাকিস্তান ভারতের আয়ত্তে না যায়, ভারতের আধিপত্যবাদের কবলে যাতে না পড়ে, এই কারণেই কিন্তু জামাত ইসলাম এক রাখার একটা প্রচেষ্টা করেছিল, এক থাকার পক্ষে ছিল। কিন্তু
এটা ছিল তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এর মানে এর নয় যে তারা বিভিন্ন রকমের অপরাধ সংগঠিত করেছে। প্রিয় দর্শক, এটা আজকে প্রমাণ হয়েছে। এর আগেও আপনারা দেখেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে নিজামী, মুজাহিদ, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা সহ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে যেসব সাক্ষী দিয়েছিল এরা সম্পূর্ণ মিথ্যা সাক্ষী দিয়েছিল এবং এদের বেশিরভাগ সাক্ষীকেই জোরপূর্বকভাবে বল প্রয়োগ করে মিথ্যা সাক্ষীর মাধ্যমে তাদেরকে বাধ্য করা হয়েছিল, মিথ্যা সাক্ষী দিতে তাদেরকে বাধ্য করা হয়েছিল। সেগুলো কিন্তু বিভিন্ন ভিডিও ফুটেজ, তারপর সাক্ষাৎকার কিন্তু এখন আপনারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন। তো সব কিছু থেকেই আজকে কিন্তু প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ৭১ কোনো মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিল না। এটা সম্পূর্ণ শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিরোধী দল যারা থাকে, জামাত ইসলামকে যারা প্রতিপক্ষ মনে করে, তারা জামাত ইসলামকে ঘায়েল করার জন্য এটা শুধুমাত্র তারা জাস্ট একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তো এই প্রজন্মকে বলতে চাই, আপনারা জুলাই আগস্টের যে প্রজন্ম আছেন, আপনারা দেখলেন, শুনলেন, আপনাদের চোখের সামনে সব কিছু ঘটতেছে। এরপরে যদি আপনারা নেক্সট এই ধরনের কোনো প্রশ্ন তোলেন তাহলে বুঝবো যে আপনারা ফ্যাসিবাদের পথেই হাঁটতেছেন। বিএনপিকে বলতে চাই, আপনাদের যে মনে আশা দীর্ঘদিনের, জামাত ইসলাম ক্ষমা চায় না কেন, আজকে আপনাদের মনের আশা পূরণ হয়েছে। আশা করি আপনাদের মনের আশা পূরণ হয়েছে। আমি যেমন ডাক্তার শফিকুর রহমান এই জাতির কাছে ক্ষমা চেয়েছেন। আশা করি নেক্সটে আওয়ামী লীগের পথে আপনারা হাঁটবেন না, আওয়ামী লীগের এই ইস্যুটা ব্যবহার করে জামাতকে ঘায়েল করার চেষ্টা করবেন না। তাহলে মনে রাখবেন, আওয়ামী লীগ যে পথে গেছে আপনাদেরকেও সেই পথে যাইতে হবে। বি কেয়ারফুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।